আসসালামু আলাইকুম। স্বাগতম ত্রিপলি পাঠশালায়। আজকে আমাদের এসি সার্কিট এসি সিরিজ সার্কিটের ম্যাথ করব। ঠিক আছে? গতদিন আমরা বেসিক আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আরকি। আচ্ছা, তাহলে শুরু করি। তো প্রথমে আমরা কিছু বিষয় দেখব যেগুলো হচ্ছে বেসিক বিষয়। যেগুলো আমাদের পিপিএসসি বা আরবিতে পল্লী আরকি আসার সম্ভাবনা আছে এমসিকিউতে। এই সম্পর্কিত কয়েকটা জিনিস দেখে তারপর আমরা ম্যাথে চলে যাব। হ্যাঁ? দেখেন, প্রথমে হচ্ছে যে আমরা এসি সার্কিটে আমরা ২টা ফর্ম বেশি ইউজ করব। একটা হচ্ছে পোলার ফর্ম, আরেকটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, তাই না? এই ২টা ফর্ম আমরা বেশি ইউজ করি নরমালি, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে ২টা ফর্ম একটা থেকে আরেকটা কিভাবে কনভার্ট করা লাগে ওইটা আমরা অবশ্যই দেখছিলাম গত ক্লাসে। কিন্তু দেখলাম যে অনেকে ভুলে গেছেন। তো এইজন্য আবার একটু লিখে দিতেছি দেখেন। রেক্টাঙ্গুলার থেকে আপনি পোলারে কি করবেন? পোলারে কনভার্ট করবেন। পোলারে কনভার্ট করবেন কিভাবে ওইটা একটু দেখেন। তাহলে তো পোলার ফর্মে এই পোলার ফর্মে কি থাকে? আপনার আর থাকে এবং থিটা থাকে। তাহলে আর এবং থিটা বের করা লাগবে আপনার। তাহলে আরটা আপনি বের করবেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এভাবে আপনি আরটা বের করে ফেলবেন। তারপর থিটাটা কীভাবে বের করবেন? থিটাটা হচ্ছে আপনি এভাবে বের করবেন টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এভাবে আপনি থিটাটা বের করে ফেলতে পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে যে আবার আপনি পোলার থেকে রেক্ট্যাঙ্গুলারে কীভাবে আসবেন? তো পোলার থেকে আপনি রেক্ট্যাঙ্গুলারে কীভাবে আসবেন? ওইটারও 2টা সূত্র আছে, ওইটা একটু দেখে নিই আমরা। তো রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমাদের কী আছে বলেন তো? একটা এক্স আছে। এক্স বলতে নর্মালি আমরা এটাকে রেজিস্টিভ অংশ বলবো বা রেজিস্টর বলবো, আর বলবো। আর প্লাস মাইনাস জি অফ এক্স থাকতে পারে আরকি। এরকম থাকবে। ঠিক আছে? সরি, এখানে আমি আবার আচ্ছা, ঠিকই আছে। তাহলে আমাদের আর বের করা লাগবে এবং কি বের করা লাগবে? এক্স বের করা লাগবে। ঠিক আছে? তো আরটা আমরা কীভাবে বের করব? মানে এই আরটা হচ্ছে আপনার রেজিস্টর আর এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। ঠিক আছে? তো এখানে এই আরটা আমরা বের করব। এখানে যে আমাদের পোলার ফর্ম আছে, পোলার ফর্মের যে আর ছিল ওইটা, আর কস থিটা এবং এক্স বের করবো হচ্ছে যে আর সাইন থিটা দিয়া। ঠিক আছে? এই 2টা সূত্র আমাদের পোলার টু রেক্ট্যাঙ্গুলারে কনভার্ট করার জন্য লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে একটু নিচে যাই। তো পোলার ফর্মের কিছু অ্যাডভান্টেজ আছে, রেক্ট্যাঙ্গুলার ফর্মের কিছু অ্যাডভান্টেজ আছে, যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে। তো পোলার ফর্মের অ্যাডভান্টেজটা কি দেখি? পোলার ফর্মের পোলার ফর্মে আমাদের কি থাকে? আর থাকে এবং থিটা থাকে। এই পোলার ফর্মের অ্যাডভান্টেজটা হচ্ছে যে এই পোলার ফর্ম থাকলে আপনি ক্যালকুলেটর ছাড়াই কী করতে পারবেন? ভাগ এবং গুণ করতে পারবেন নরমালি ম্যানুয়াল দিয়ে আরকি। ঠিক আছে? তো ভাগ এবং গুণ করতে পারবেন আরকি। তাহলে ভাগ এবং গুণ করা যাবে। এটার অ্যাডভান্টেজ হচ্ছে ভাগ এবং গুণ আমরা সহজে করতে পারবো। এবং দেখেন, তাহলে আমরা একটু এক্সাম্পল দিই, তাহলে আরও ভালো বিষয়টা বুঝবেন আরকি। মনে করেন এটা একটা ভ্যালু R1 θ1, এটা আপনার ভ্যালু। তারপর এখানে আরেকটা ভ্যালু, এর সাথে আমরা গুণ করব R2 θ2। এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কীভাবে আনসারটা কীভাবে আসবে ওইটা একটু দেখেন। তাহলে নর্মালি ম্যানুয়ালি যদি করি, এখানে R1 ইন্টু R2। ঠিক আছে? এটা হচ্ছে যে আমাদের ভ্যালু আসবে আরকি। তারপর অ্যাঙ্গেলটা কীভাবে আসবে বলেন তো? অ্যাঙ্গেলটা হবে যে θ1 প্লাস θ2, এইভাবে আমাদের চলে আসবে। এখন কথা হচ্ছে যে আমরা একটু একটা ম্যাথ করে ফেলার চেষ্টা করি। ঠিক আছে? কীরকমভাবে পরীক্ষায় আসবে ওইটা একটু দেখেন। এখানে মনে করেন যে এখানে যে ভ্যালুটা আছে ওইটা মনে করেন যে 5 অ্যাঙ্গেল হচ্ছে যে 30 ডিগ্রি ইন্টু এখানে মনে করেন 3 অ্যাঙ্গেল হচ্ছে 10 ডিগ্রি। ঠিক আছে? এখন আপনি যদি এটা ক্যালকুলেশন করতে চান তাহলে 3 আর 5 গুণ করবেন, তাহলে কত হলো? 15। আর অ্যাঙ্গেল দুইটা কী করবেন? যোগ করে দেবেন। 30 আর 10 যোগ করলে কত হয়? 40। ঠিক আছে? এভাবে আপনি আনসার করে ফেলতে পারবেন। ওকে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভাগের বিষয়টা গেল। এখন আমরা যদি গুণ করতে চাই, গুণ কীভাবে করবো এটা একটু দেখেন। হ্যাঁ? তাহলে আমরা প্রথমে গুণটা করে ফেলার চেষ্টা করব। R1 অ্যাঙ্গেল হচ্ছে যে θ1, এটার ভাগ করব R2 θ2 দিয়ে ভাগ করব। তাহলে কী হবে বিষয়টা? বিষয়টা হবে যে R1 এবং R2 রে আপনার ভাগ করা লাগবে। R1 রে আপনি ভাগ করবেন R2 দিয়া, যা আসবে তা এখানে লিখবেন। দেন কী করবেন? θ1 মানে যেটা উপরে থাকবে কোনটা ওইটা, θ1 উপরে আছে মাইনাস θ2। ঠিক আছে? করে ফেলবেন, তাইলেই আপনি আনসারটা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আমরা একটা ম্যাথ করে ফেলি, উদাহরণ আরকি। ঠিক আছে? তাহলে আরও ভালো বুঝবেন। তাহলে আমরা এখানে নিলাম 6 আর অ্যাঙ্গেল নিলাম হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে? ভাগ করলাম 3 আর অ্যাঙ্গেল হচ্ছে 10। ঠিক আছে? এখন আপনি বলেন তো 6 রে যদি 3 দিয়ে ভাগ করেন কত হয়? 2। এবং 30 থেকে 10 গেলে কত থাকে? 20 ডিগ্রি। ঠিক আছে? এভাবে আপনি ম্যানুয়ালি কী করতে পারবেন? ভাগ এবং গুণ আপনি কোন ফর্মে করতে পারবেন? এই পোলার ফর্মে করতে পারবেন। ঠিক আছে? যদি যোগ বিয়োগ বলে তাহলে কিন্তু আপনি নরমালি পোলার ফর্মে করলে অনেক জটিল হয়ে যাবে। তো যখন যোগ বিয়োগ করব তখন আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্ম নিয়ে কাজ করব। তাহলে রেক্ট্যাঙ্গুলার ফর্মেরও কিছু অ্যাডভান্টেজ আছে, ওইটা আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে দেখেন রেক্ট্যাঙ্গুলার ফর্ম।
রেক্টাঙ্গুলার ফর্ম, রেক্টাঙ্গুলার ফর্মের এখানে এই রেক্টাঙ্গুলার ফর্মের আমাদের অ্যাডভান্টেজটা কি, যোগ এবং বিয়োগ আমরা ম্যানুয়ালি করতে পারবো খুব ইজিতে। যোগ এবং বিয়োগ আমরা সহজে করতে পারবো, ঠিক আছে। ওকে, এখন আমরা যেহেতু সহজ এই জন্য আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে যাবো, ঠিক আছে। মনে করেন এটা হচ্ছে 5 প্লাস জে অফ 5, এখানে একটা ফর্ম আছে, ঠিক আছে, এটা একটা ভ্যালু। তারপরে এটার সাথে আমরা আরেকটা যোগ করবো হচ্ছে যে আপনার 2 জে অফ 2, এইটুকু যোগ করবো। তাহলে এটা এবং এটা যদি যোগ করি তাহলে আমাদের কীভাবে যোগ করতে হবে এটা একটু দেখেন। তখন প্রথমে আমাদের যেখানে যে অপারেটরগুলো আছে না, যে অপারেটরগুলো একসাথে এবং যেগুলোর সাথে অপারেটর নাই ওইগুলো একসাথে যোগ করা লাগবে। তাইলে আমরা কী করবো, 5 এবং 2 যোগ করে দেবো, তাহলে কত হলো 7। তারপর এখানে 5 এবং 2 মানে যে আছে, মানে যে অপারেটর আছে তাদেরকে একসাথে যোগ করবো, কাল্পনিক অংশ আর কি। তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়, 7 হয়। তাহলে যে অপারেটরটা কী করা লাগবে, সামনে দিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে। এইভাবে আমরা যোগ করে ফেলবো। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কীভাবে করবো দেখেন তো। আচ্ছা, তাহলে আমরা এখানে চিহ্নটা চেঞ্জ করে বিয়োগ দিব। তাহলে কী হবে, এখানে যখন বিয়োগ দিব তাহলে প্লাসটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না। তো এখন আমরা এই 5 থেকে 2 কী করবো, মাইনাস করবো। অথবা আপনারা চাইলে ব্র্যাকেট দিলাম না, ব্র্যাকেটটা উঠাই দেবেন। ব্র্যাকেটটা উঠাই দিলে এখানে যে প্লাস আছে এটা কী হয়ে যাবে, আমাদের মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি আমাদের মাইনাস হয়ে যায় লিখলাম, তাহলে এখানে প্লাসের 5 এবং মাইনাসের আছে 2, তাহলে আপনার কত আছে, প্লাসের 3 লিখলেন। এখানে -2, এখানে প্লাসের 5, তাহলে কত আছে, এখানে আপনার প্লাসের কত আছে, 3 আছে, ঠিক আছে। এইভাবে আপনি কী করবেন, যোগ এবং বিয়োগ আপনি রেক্টাঙ্গুলার ফর্মে করবেন, যদি আপনি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ না করতে পারেন তখন আর কি, ঠিক আছে। আর যখন ক্যালকুলেটর ইউজ করতে পারবেন তখন তো আপনি ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন। এখন আরেকটা কথা বলে দিই, যারা ক্যালকুলেটর ইউজ করতে পারেন না, ঠিক আছে, আমাদের এসএ সার্কিট ইউজ করতে পারতেছে না, তো এজন্য আমাকে একটু ইনবক্স করবেন যাতে প্রবলেম হইতেছে আর কি, ঠিক আছে। আমি অবশ্যই শিখাই দেবো।